হাই, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর ভালো রাখার চেষ্টা তো করে থাকি, আর তোমাদেরও ভালো থাকার চেষ্টা করতে হবে। জানি উঁচু নিচু সব আছে, মানে আপ অ্যান্ড ডাউন সবার জীবনে থাকে, তার মাঝেও কিছুটা ভালো থাকার চেষ্টা করা। চলো আজ তোমাদের বলছি কী করে বুঝবে যে নারী আর তোমার মনের মাঝে থাকতে চাইছে না। কী করে বুঝবে যে নারীদের মন। একটা মেয়ে প্রথম ধাপে একটা মানুষকে বা একটা পুরুষকেই যদি বলো, যতটা পুরুষ ভালোবাসা দেয় তার দ্বিগুণ ভালোবাসা সে ফেরত দেয়। সে তোমাকে হয়তো অনেক সময় রাগ করবে, অভিমান করবে, তার মনের কথা বোঝাবার চেষ্টা করবে। তুমি হয়তো তাকে ঠুনকো হিসেবে নেবে বা তাকে জাস্ট টেক ইট ফর গ্রান্টেড নিয়ে নেবে, একটা অপশনাল মতো দেখবে, কিন্তু সেটাই তোমাদের ভুল হবে। নারী দ্বিতীয় ধাপে ধৈর্য ধরে তোমাকে আগলে রাখার চেষ্টা করে। সে তার সময়ের অনেকটা তোমাকে দেওয়ার চেষ্টা করে, হাজার ব্যস্ততার মাঝেও তোমার জন্য সময় বের করে। ছোট ছোট ভালো লাগা, ভালোবাসার মুহূর্তগুলো তোমাদের সঙ্গে তুলতে থাকে, কিন্তু তোমরা কি করো? অবহেলায় তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করো। তার কথাগুলো শুনেও যেন শোনো না, বুঝেও যেন না বোঝার ভান করো, কারণ সে টেকেন ফর গ্রান্টেড, তাই না? অপশনাল আরও কিছু আছে, ভেবে না। তৃতীয় ধাপে নারী কিন্তু তোমার সঙ্গে সময় দেওয়া নিয়ে, তাকে ভালোবাসা নিয়ে রাগ, অভিমান, ঝগড়া বিবাদ করতে থাকে। আর সেটাই তোমরা ভাবো না, কিন্তু বড্ড বেশি পজিটিভ, বড্ড বেশি আমার ওপরে হম্বিতম্বি করছে, রাগ অভিমান ভাঙানোর চেষ্টা করো। ওই যে একটা কথা, কিচ্ছু হয়নি, এই যে কথাটা তোমরা কিচ্ছু হয়নি ভেবে ছেড়ে দাও না। এই নারীদের কিচ্ছু হয়নি কথাটার মাঝে অনেক কিছু আছে লুকিয়ে। চতুর্থ ধাপে সে নীরবে চুপচাপ তোমার কথা শুনে যাবে, সে কোনো উত্তরই দেবে না, কারণ সে বুঝে যায় যে জেগে ঘুমায় তাকে জাগানোর কোনো প্রয়োজন হয় না, কারণ সে তো ঘুম থেকে উঠবেই না, সে ধরেই নিয়েছে। সে জেদবশত ইগো টাইপ হয়ে নিজের পৌরুষত্ব বজায় রাখতে চেষ্টা করছে, তাই নীরবে নিঃশব্দে সে তোমার কথাগুলো শুনে যেতে থাকে। পঞ্চম ধাপ, সে হয়তো ঠুনকো একটু কথা, একটু SMS কিংবা একটু ফোনে তোমাকে বোঝানোর চেষ্টা করে যে সে তোমাকে ছেড়ে দিতে চাইছে। হয়তো সে অনেকটা ভালোবাসে, কিন্তু তোমার অবহেলা, তোমার ইগনোরেন্স তাকে সরে যেতে বাধ্য করছে, তাই না? আর সে নীরবে নিঃশব্দে তখন সরে যায়। তখন তোমরা ভাবো, কেন, কি বৃত্তান্ত, কেনই বা সরে গেল? কিন্তু দোষটা আসলে তোমাদের জন্য। আর যে সরে যায় ফেরানো বড্ড কষ্টকর, বড্ড চাপে। সো ফ্রেন্ডস, ভালো মানুষ পেলে, ভালো বাসার মানুষ পেলে আগলে রেখো, এইভাবে অবহেলায় যেতে দিও না। ভালো থাকবে বন্ধুরা, ভালো রাখবো সবাইকে। মাধুরী ছিলাম তোমাদের সঙ্গে। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলো না প্লিজ। আমিও চেষ্টা করছি ছোট্ট ছোট্ট টিপসের মাধ্যমে তোমাদের সম্পর্কগুলোকে মধুর করে তোলার জন্য। মিষ্টি মাধুরীতে, টাটা।